হ্যালো এভরিওয়ান and welcome to our channel Nature on Wheel. আজকে আমরা চলে এসেছি দার্জিলিং ট্রিপের চতুর্থ ব্লগ নিয়ে। জানি অনেকটাই লেট হয়ে গেল, কিন্তু কাজের চাপে এডিটিংটা হয়েই ওঠে না। তো চলো শুরু করা যাক। তো আমরা এখন চলে এসেছি বাতাসিয়া লুপে। আর যেমনটা আমরা সবাই জানি, এখান থেকে পরিষ্কারভাবে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, আর আজও তার ব্যতিক্রম হয়নি। সত্যি সকাল সকাল কাঞ্চনজঙ্ঘার এই লুপটা দেখে আমি তো খুব খুশি হয়ে গিয়েছিলাম। এর আগে আমি যতবারই পাহাড়ে এসেছি প্রতিবারই দেখতাম মেঘে ঢাকা থাকতো। ইভেন টাইগার হিলে গিয়েও আমি কাঞ্চনজঙ্ঘার দেখা এর আগে পাইনি। তো এরপর কাঞ্চনদার দেখা পেয়ে খুশি মনে আমরা বেরিয়ে পড়লাম লামাহাটার উদ্দেশ্যে। আর দার্জিলিংয়ের রাস্তা অ্যাজ ইউজুয়াল এইরকম সুন্দর সিনারিতে ভর্তি। পুরো রাস্তার মজা নিতে নিতে আমরা পৌঁছে গেলাম লামাহাটা ইকো পার্কে। এর আগে লামাহাটাতে ছোটবেলায় এসেছিলাম একবার বাবা মায়ের সাথে, আর এটা আমি সেকেন্ড টাইম এলাম। সবুজে মোড়া পাইন গাছ আর নীল আকাশ একটা আলাদাই কন্ট্রাস্ট তৈরি করছিল। ঢোকার আগে আমরা বাইকটাকে পার করে দিলাম, আর এন্ট্রি ফি বাবদ মাথা পিছু 30 টাকা করে আমরা দিলাম, আর সবাই মিলে এই ইকো পার্কে ঢুকলাম। ওঠার পর আমি তো আর পারলাম না, আমি জাস্ট ওখানে বসে গেলাম আর একটু এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগলাম। আর একজনের তো আবার নিচে ঠিক হচ্ছিল না, সে তো বললো আমি উপরে চলে যাবো, ব্যাস সে ক্যামেরা নিয়ে চলে গেল একদম উপরে। এবার আমরা লামাহাটা থেকে বেরিয়ে সোজা চলে গেলাম তিনচুলের দিকে। তবে দার্জিলিংয়ের অন্যান্য রাস্তার মতো তিনচুলের রাস্তাটা একটু স্টিপ মনে হলো। হ্যাঁ মানছি রাস্তাটা একটু স্টিফ, কিন্তু এখানের যে ভিউগুলো সেটা দার্জিলিংয়ের অন্যান্য জায়গার তুলনায় কিন্তু অনেকটাই আলাদা। চারিদিকে চা বাগানে ঘেরা জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে।
আর একটু উপরে। তো উপরে আর বেশি কিছু দেখার নেই বলে আমরা আবার নামতে শুরু করলাম। আর এটা হলো তিনচুলে ভিউ পয়েন্ট। আমরা দূর থেকেই দেখে নিই, আর যাবো না। তার ভাবলাম না, যাই একটু ছবি তুলে আসি। কুইন আর কুইন অফ হিল একসাথে ঘুরতে গিয়ে ম্যাডামের ফটো তুলে দেওয়া, ভিডিও করে দেওয়া, এটাই হলো আমার প্রধান কাজ। মোটেও না, আমি অতটাও ছবি তুলি না। তো তিনচুলে থেকে আমরা এবার ফিরছি, আর এরপর আমরা যাব টাইগার হিল। টাইগার হিল যদিও সবাই যায় সকালে, কিন্তু অত সকালে আমাদের ঘুম থেকে আর ওটা হয়ে ওঠেনি, তাই ভাবলাম দুপুরবেলায় একটু ঘুরে আসি। তো টাইগার হিলের রাস্তাটায় কিছুটা যেতে না যেতেই হঠাৎ করে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল। নীল আকাশ থেকে হয়ে গেল মেঘে ঢাকা একটা আকাশ, আর মেঘে পুরো চারিদিক ছেয়ে গেল। আমাদের চারপাশ দিয়ে মেঘের এই আনাগোনাটা দারুণ লাগছিল। হঠাৎ করে মনে হলো যেন মেঘের একটা ঝড় উঠে এলো আমাদের দিকে। টাইগার হিল ঢোকার জন্য এই স্যাংচুয়ারি থেকে আমাদের পাস করতে হয়েছিল, আর মাথা পিছু আমাদের পাস করতে টাকা নিয়েছিল 170 টাকা করে। আর স্যাংচুয়ারির ভেতরে এই রাস্তাটা যথেষ্ট ফাঁকা ছিল। আর ওই যে বাস শুরু হয়ে গেছে। রাস্তা ফাঁকা পেলে একজনকে এইভাবে দাঁড়িয়ে বাইক তো চালাতেই হবে। আমরা টাইগার হিলের উপরে ভিউ পয়েন্টে চলে এসেছি, আর এখান থেকে প্রথম এসে কাঞ্চনজঙ্ঘা কিছুক্ষণের জন্য দেখতে পেয়েছিলাম, আর আবার কিছুক্ষণের জন্য এইভাবে মেঘে ঢাকা পড়ে গিয়েছিল। ওই যেমন হয় আর কি, কিছুক্ষণের জন্য দেখা যাচ্ছে, আবার কিছুক্ষণের জন্য মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। আর ওখান থেকে নামার সময় দেখলাম সেঞ্চল বলে একটা ভিউ পয়েন্ট আছে, তো আমরা ওখানে গেলাম আর কিছু ছবি ক্লিক করলাম। এখন আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিং থেকে গোপালধারার উদ্দেশ্যে, যেটা মিরিকের কিছুটা আগেই। আর ডান দিকে এই হলো ঘুম স্টেশন, যা কিনা ভারতের সব থেকে উঁচু জায়গায় অবস্থিত একটি রেল স্টেশন। আজকে ওয়েদারটা মোটেও ভালো না, বৃষ্টি হচ্ছে সকাল থেকে, তাই পাশ দিয়ে এই রাস্তাটা জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছিল। তো
রাস্তাটা খুব সুন্দর লাগছিল, তাই আমরা একটু এই রাস্তাটায় ঘুরে এলাম। বাইক নিয়ে ঘুরতে এলে এটা একটা বেশ মজা, যখন যেই রাস্তায় যাওয়ার ইচ্ছা হয় সেখানেই যাওয়া যায়। আর এখন আমরা চলে এলাম নেপাল বর্ডার। না, আজকে আমরা এখানে যাব না, কারণ আমরা ভেবেছি যে আমরা আগামীকাল এখানে আসবো। কি অসাধারণ একটা ভিউ! এরকম ভিউ পেলে না দাঁড়িয়ে থাকা যায় না। আর এই হলো গোপালদারাতে আমাদের থাকার হোমস্টে। এর নাম ঠাকুরি হোমস্টে। এটা একদম রাস্তার পাশেই, আর এই হোমস্টে থেকে এইরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে। গোপালধারা জায়গাটা কিন্তু বেশ সুন্দর। এই ছোট্ট ছোট্ট গোল গোল পাহাড়, আর পাহাড়ের ওপর এই চায়ের বাগান। বাড়ি ঢুকে যাবে ঘাম করে। হ্যাঁ, গাড়ি পারমিট করতে হয়, যেতে যায়, সাইকেল নিয়ে যাওয়া যায়, বাট গাড়ি নিয়ে যাওয়া যায় না। হ্যাঁ, দারুণ লাগতো। তো গোপালধারায় প্রথম দিনটা সবাই মিলে আড্ডা গল্প করে বেশ ভালোই কাটলো। প্ল্যান অনুযায়ী পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম নেপালের পশুপতি মার্কেট যাওয়ার জন্য। আর ওয়েদারটা ছিল একদম কুয়াশায় ঢাকা পুরো। এখানে আমরা গাড়ি পার্ক করে চেক পয়েন্টে পারমিট করিয়ে নেপালে ঢুকে পড়লাম। আর এই যে দেখা যাচ্ছে ওয়েলকাম টু নেপাল, নেপালের গেটওয়ে। কিছুটা হেঁটে যাওয়ার সময় বাঁ দিক দিয়ে দেখলাম কিছু একটা আওয়াজ আসছে, তো আমরা ভাবলাম দেখা যাক কি আছে এখানে। তারপর গিয়ে দেখলাম যে এখানে একটা মন্দির আছে।
ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম তাবাকশি যাওয়ার উদ্দেশ্যে। বৃষ্টির সাথে সাথে কুয়াশাটা এত পরিমাণে ছিল যে সামনের কিছুই প্রায় দেখা যাচ্ছিল না। আর এই যে শুরু হলো সেই রাস্তা। গোপালধারা থেকে তাবাকশি যাওয়ার পুরো রাস্তাটাই ছিল প্রচন্ড রকমের স্টিফ। ছিল একদমই ভয়ঙ্কর রকমের সুন্দর। ভয়ঙ্কর এই জন্য বলছি কারণ দেখতেই পাচ্ছ কতটা স্টিফ, এই বৃষ্টির ওয়েদার আর তার সাথে স্টিফ রাস্তা সব মিলিয়ে প্রচণ্ড ভয়ও লাগছিল আর প্রচণ্ড এক্সাইটেডও ছিলাম এত সুন্দর রাস্তার একটা এই জার্নির জন্য। আর এটা হলো তাবাকশি। এখানে অনেক হোমস্টে আছে আর অনেকেই এখানে স্টে করে, কিন্তু আমরা এখানে স্টে করিনি, আমরা আবারও গোপালধারা ফিরে গেছিলাম। এরপর আমরা গোপালধারা থেকে মিরিকের দিকে রওনা দিলাম। আর এই হলো মিরিকের মনাস্ট্রি। এটা মিরিকের লেক থেকে জাস্ট কিছুটা উপরে। আর এই হলো মিরিক মনাস্ট্রি থেকে মিরিক লেকের ভিউ।
যাচ্ছে। তো এবারের মতো দার্জিলিং সফরটা আমাদের এখানেই শেষ হলো। আর আমাদের পরবর্তী ট্রিপের এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।